আমি ফার্স্ট টাইম আসলে এইভাবে এক্সপেরিয়েন্স দিচ্ছি ঈদের দিন। আমি ঈদের দিন তো আসলে বাসার বাইরে কখনো বের হইনি, এটা মোটামুটি সবাই জানে। তো আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম, আমার ভাইয়া খুব টেনশন করছিল। সে মানে খুব বেশি আমার সিনেমা দেখে না, সে খুব একটা সিনেমা প্রেমী না। ঈদের দিন যাচ্ছি, সবাইকে বাসায় রেখে কি হবে, মানে ভালো তো আমার আজকে যে মেমোরিটা নিয়ে আমি বাসায় যাবো, এটা ভাইয়াকে বলার পর আমার ভাই অনেক খুশি হবে। থেকে আমি বলবো ওই কাউচটা পরে যে মাইকগুলো ওদেরকে ছাড়া দিব, আজকে আমাকে যদি ভালো লেগে থাকে, আমার ক্যারেক্টার ভালো লেগে থাকে, পুরো আসলে ওই কাউচটার উপর আমি এই জিনিসটা দিব। আর স্পেশাল থ্যাঙ্কস টু রাহিম ভাইয়া। আমার মনে হয় সে আমাকে যদি আসলে পুশ না করতো এই ক্যারেক্টারটার জন্য, কখনোই হয়তো আমার করা হতো না, কিংবা এইভাবে আমি আসলে আনতেও পারতাম। আমি বলতে চাই এইটা আসলে একটা ড্রিম কাম ট্রু, যে প্রিন্স ভাইয়ার একটা গান পাবো আমার সিনেমাতে, এইটা তাও আবার এরকম নস্টালজিক একটা ডুয়োর গান পাবো, এটা মনে হয় একটা ড্রিম কাম ট্রু। ওই জায়গা থেকে আমি যখন জনমের নাম নেই, তখনই আসলে এত খুশি হয়েছে, আমার চেহারাতেই বোঝা যায়, আমার কিছু বলা লাগে না। থ্যাংক ইউ প্রিন্স যে আপনি আমার জন্য এত সুন্দর একটা গান দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর করে না না, থ্যাংক ইউ ভাই। এক প্রশ্ন করেছি, সেটার অ্যান্সারটাকে দিয়ে নিক। প্রথমত প্রিন্স মাহমুদ এই নামটা একটি ব্র্যান্ড, ইমোশন। আমাদের 90s কিড শুধু না, আমার মনে হয় যে এখনকার সময় আছে না, সময়ের সাথে সাথে কিন্তু মানে হি ইজ গিভিং হিজ বেস্ট। মানে একজন মানুষ, আমরা 90s এর সময় যখন শুনেছি একই রকম সেই ক্রেজ, এখন আমরা 2025-এ এসে একই রকম ক্রেজ, একই রকম ভালোবাসা। আর প্রিন্স ভাইয়ার মিউজিকে না কোথায় যেন একটা মানে কলিজা ছেড়ে একটা ব্যাপার আছে, আসলে হয়তো আমি একদম খাঁটি বাংলায় বলছি, খুবই মানে অন্য একটা জগতে নিয়ে যায়। সো উই আর ভেরি ব্লেসড টু হ্যাভ ইউ ভাইয়া, যেখানে মানে পুরো আমাদের জঙ্গলি অ্যালবামটা সবার আসলে আমার মনে হচ্ছে কালেকশনে রাখতে সবাই বাধ্য হবে যারা মিউজিক লাভার আছে। সো উই আর ভেরি ব্লেসড টু হ্যাভ হিম ইন আওয়ার ফিল্ম। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের একটা অনেক বড় ঝামেলা হয়, আমরা মানুষজনকে তার ডিউ ক্রেডিট আর ভালোবাসার কথা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত সে কোনো বড় ধরনের বিপদে না পড়ে অথবা সে মারা না যায়। তো প্রিন্স ভাইয়ের সাথে আমাদের এই জেনারেশনের একটা অন্য রকমের কানেকশন আছে, বাট এই নতুন জেনারেশন তাকে অন্যভাবে চেনে। কিন্তু কখনো সামহাও এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমরা জানি না এই অপরচুনিটি আমরা কেন ক্রিয়েট করতে পারিনি, যে প্রিন্স মাহমুদের মতো একজন লেজেন্ডারি আর্টিস্টকে দিয়ে ফিল্মের পুরো একটা অ্যালবাম করানো, যেটা হচ্ছে আমাদের নস্টালজিয়া। কারণ আমরা ক্যাসেট কিনেছি, সো আমরা ওই ক্যাসেটের জেনারেশন। তো ওই জায়গা থেকে আমরা যখন প্রিন্স ভাইকে প্রথম বলেছিলাম, ভাইয়া আমরা ওই আগের ওই 90 দশকের সময় আমরা দর্শককে এভাবে পরিচয় করে দিতে চাই যে দিস ইজ আ প্রিন্স মাহমুদ মিউজিক্যাল। এবং আপনাদেরকে প্রিন্স ভাই আমাদেরকে যা দিয়েছে, ধন্যবাদ দেওয়া আসলে যুক্তিযুক্ত না। হি ডিজার্ভ সামথিং মোর দেন দিস, বিয়ন্ড দিস। সে মিউজিক নিয়ে কতটুকু কাজ করেছেন, কত সুন্দর মিউজিক করেছে, যারা যতগুলো আমরা অনেক কিছু চেষ্টা করেছি, অনেক কিছু পারিনি, বাট এই মানুষটা সবসময় আমাদেরকে, রাহিমকে, অভিকে সব সময় উনি ইন্সপায়ার করে বলেছেন যে দেখিস আল্লাহ তাআলা ভালো কিছু করুক। তো এই মানুষটা আমাদের গার্জিয়ানের মতো কাজ করেছেন, তো তাকে আমরা পাশে পেয়েছি। আজকে তাকে আমাদের থ্যাঙ্কসটা অ্যাটলিস্ট তাকে জীবন্ত অবস্থায় বলতে পারছি, এর জন্য আমি গ্রেটফুল। হয় না যে ফাইনাল আমরা অন্য একদিন বলবো না, কার্য এবং জঙ্গলি হয়ে উঠতো না যদি ওখানে প্রিন্স মাহমুদ না থাকতো। আমরা জানি যে অডিয়েন্সকে কোথায় টাচ করতে পারে, কোথায় ইমোশনাল করতে পারে, তবে তারা যে এতটা ফিল করবেন এবং ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড ফিল করবেন, মিউজিকের সাথে কানেক্টেড ফিল করবেন, এটা আমাদের চোখে আজকে প্রথম দেখা ফার্স্ট শো হিসাবে। যারা এই অভিবাদন দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আমরা অনেক অনেক কৃতজ্ঞ। তবে আমাদের ভালোবাসা, আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা এই ভালো লাগার কথাটা আরেকজনের সাথে শেয়ার করুন, তাহলেই আসলে পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো। শুধু আমাদের ফিল্মের কথা না, যে সিনেমায় ভালো লাগছে আপনাদের প্লিজ কথা বলুন, কারণ এখন বাংলা সিনেমা নিয়ে কথা বলার সময় এসেছে, and this industry deserves it. Thank you.